খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই বাধা দিয়েছেন, সুপ্রিম কোর্টের সওয়াল তুষার মেহতার। সমিত রায় মামলায় কি নির্দেশ আদালতের? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, বিদেশ যাত্রার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক। 50,000 টাকার স্কুটি কিন্তু জরিমানা 10 লক্ষ, দেখে হতবাক ট্রাফিক পুলিশ। সিন্ডিকেই প্রতীক দেওয়া হয়েছিল, কমিশনের ভুল ছিল বলল সুপ্রিম কোর্ট। প্রতি মাসে কোন তারিখে অন্নপূর্ণা টাকা ঢুকবে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কাছ থেকে বড় দাবি ইউসুফ পাঠানের। ঘর ওয়াপসি জল্পনায় বড় আপডেট। মোহ মৈত্রকে নিয়ে বড় খবর, কেন সুপ্রিম কোর্টে ছুটলেন তৃণমূল সাংসদ। দুর্নীতির বিরুদ্ধে হেল্পলাইন চালু হতেই প্রথম আটক বাংলায়, হাত পেতে টাকা নিতে গিয়ে ধরা পড়লেন কে? নিশ্চিন্তে ঘুম, ভোররাতেই মাথার উপর ভেঙে পড়ল ছাদ, গোটা পরিবারের মর্মান্তিক পরিণতি। রয়্যালিটির টাকাই নাকি সংসার চলে মমতার? কি এই রয়্যালিটি, কত টাকা পাওয়া যায়? 13 বছরে 12টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, এবার 40 কোটির শিক্ষা দুর্নীতিতে নাম জড়াল। পশ্চিমবঙ্গ আবাসের দ্বিতীয় কিস্তির সূচনা, 10.20 লক্ষ উপভোক্তার জন্য 6,122 কোটি টাকার সহায়তা। যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। কুণাল ঘোষ যোগাযোগ রাখছেন শুভেন্দুর সঙ্গে নব তৃণমূলের বৈঠক নিয়ে বড় ইঙ্গিত। রাষ্ট্রপতির অনুমোদন নেই গুন্ডা দমন আইন নিয়ে, মামলা খারিজ হাইকোর্টে। বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজনৈতিক দলই শেষ কথা, সুপ্রিম কোর্ট। প্রশ্ন ফাঁস কাণ্ডে আরও তীব্র ঝাড়খণ্ড আন্দোলন, হেমন্তের ইস্তফার দাবি। 2022 থেকে 23 সালের অতিরিক্ত খরচের জন্য সংসদ থেকে ছাড়পত্র, পাশ হলো বিল। মসজিদ থেকে কেন খোলা হচ্ছে মাইক, প্রশ্ন তুলে শাহের দরবারে 3 সংখ্যালঘু সাংসদ। সব মামলা তোলো, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সেটিং করো, অভিষেককে নিয়ে মদন মিত্রের বিস্ফোরক দাবি। গাজলে 2 মোটরসাইকেল আরোহীর কাছ থেকে বিপুল নগদ টাকা উদ্ধার। এতদিন যা হয়নি তাই হলো পশ্চিমবঙ্গে, ইডি কার্যকলাপে হতবাক সকলে। গ্যাসের সিলিন্ডারে ফের বড় ধাক্কা, মহার্ঘ হতে চলেছে রান্নার গ্যাস। শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য সুখবর, 15 দিনের মধ্যে বকেয়া ডিএর বিল প্রস্তুতের নির্দেশ। বিধানসভার কমিউনিটি বন্টন ঘিরে বিতর্ক, নওসাদও চেয়ারম্যানের পদ পেলেন। ইসরায়েল নয়, খামেনেইকে খতম করবেন ইরানি প্রেসিডেন্ট, ক্ষমতায় লড়াইয়ে জ্বলছে তেহরান। শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথ হত্যা মামলায় নয়ামোড়, মুখ খুলল অভিযুক্তদের পরিবার। আমাকে নিয়ে আলোচনা কেন হচ্ছে, জল্পনার মাঝেই কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকে কালীঘাটপন্থী সাংসদ। 7ম বেতন কমিশন চালু হলেই কমানো হবে সরকারি কর্মীদের ছুটি, রিপোর্ট জমা পড়ল নবান্নে। মগেপুর মডেলে বিজেপির উচ্চবর্ণ ভোট ব্যাংকের থাবা, পিডিএর নয়া ব্যাখ্যায় ব্রাহ্মণ তাস অখিলেশের। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ, তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। সুমিত রায়ের মামলায় সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ। সুমিত রায় মামলায় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানির সময় উভয় পক্ষ নিজেদের যুক্তি আদালতের সামনে তুলে ধরেন। আদালত মামলার বিভিন্ন দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। বিষয়টি এখনো বিচারাধীন থাকায় চূড়ান্ত রায় প্রকাশিত হয়নি। প্রয়োজনীয় নথি ও তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ থাকতে পারে। পরবর্তী শুনানির তারিখ অনুযায়ী মামলার অগ্রগতি হবে। আইনি প্রক্রিয়া মেনেই সব সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। আদালতের চূড়ান্ত নির্দেশের দিকেই এখন সকলের নজর। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। আইনের শাসন বজায় রেখেই মামলার শুনানি এগিয়ে চলবে। পরবর্তী শুনানিতে নতুন তথ্য সামনে আসতে পারে। এই মামলাটি বর্তমানে রাজ্যের অন্যতম আলোচিত আইনি ইস্যু। বিদেশ যাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন। বিদেশ যাত্রার অনুমতি সংক্রান্ত মামলায় নতুন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। মামলাটি এখন দেশের সর্বোচ্চ আদালতের বিবেচনাধীন রয়েছে। উভয় পক্ষ আদালতে নিজেদের যুক্তি উপস্থাপন করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশের উপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি বিচারাধীন থাকবে। রাজনৈতিক মহলেও এই মামলাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।
আদালতের নির্দেশই এক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে। সব পক্ষের নজর এখন সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে। মামলাটি বর্তমানে অন্যতম আলোচিত আইনি বিষয়। পরবর্তী শুনানির পর বিষয়টি আরও স্পষ্ট হবে। অন্নপূর্ণা যোজনার টাকা প্রদানের সময়সূচি। অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের জন্য নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অর্থ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। যোগ্যদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। নথি ও ব্যাংকের তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি নির্দেশিকা অনুযায়ী অর্থ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন নজরদারি করছে। উপভোক্তাদের শুধুমাত্র সরকারি ঘোষণার উপর নির্ভর করতে বলা হয়েছে। গুজব বা ভুয়ো তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। অনেক উপভোক্তা এই আপডেটের অপেক্ষায় রয়েছেন। সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই চূড়ান্ত সময়সূচি জানা যাবে। অন্নপূর্ণা যোজনা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্নীতি বিরোধী হেল্পলাইনে প্রথম বড় পদক্ষেপ। দুর্নীতির বিরুদ্ধে চালু হওয়া হেল্পলাইনে প্রথম বড় পদক্ষেপের খবর সামনে এসেছে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা অভিযোগের সত্যতা যাচাই করছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে করা অবস্থানে বার্তা দেওয়া হয়েছে। স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সাধারণ মানুষকে দুর্নীতির অভিযোগ জানাতে উৎসাহিত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী তদন্ত এগিয়ে চলবে। দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হেল্পলাইনের কার্যকারিতা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। প্রশাসন জানিয়েছে, প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে। গোপনীয়তা বজায় রেখে অভিযোগ গ্রহণ করা হবে। এই উদ্যোগকে দুর্নীতি দমনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকতে পারে। পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তি শুরু। পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ শুরু হয়েছে। যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। বাড়ি নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে এই সহায়তা দেওয়া হচ্ছে। উপভোক্তাদের তথ্য ও নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। স্বচ্ছতার সঙ্গে অর্থ বিতরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যোগ্যদের নির্ধারিত নিয়ম অনুযায়ী সুবিধা দেওয়া হবে। উপভোক্তাদের সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্রামীণ আবাসন উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী পরবর্তী কিস্তিও প্রদান করা হবে। অনেক পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। জনকল্যাণমূলক প্রকল্প হিসাবে পশ্চিমবঙ্গ আবাস গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে বিবেচিত হচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট। অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। যোগ্য উপভোক্তাদের অর্থ প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে নতুন তথ্য জানানো হয়েছে। আগে যেসব উপভোক্তা সরকারি সহায়তা পেতেন তাদের বিষয়ে আলোচনা হয়েছে। উপভোক্তাদের তথ্য নথি যাচাইয়ের কাজ চলছে। সরকারি নিয়ম অনুযায়ী যোগ্যদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। কোনো বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র সরকারি ঘোষণার উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। গুজব বা ভুয়ো তথ্য থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসন প্রকল্প বাস্তবায়নের উপর নজর রাখছে। যোগ্যদের সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন দপ্তর সমন্বয় করে কাজ করছে। চূড়ান্ত নির্দেশিকা প্রকাশের পর আরও বিস্তারিত জানা যাবে। অনেক উপভোক্তা এই আপডেটের অপেক্ষায় রয়েছেন। অন্নপূর্ণা যোজনা রাজ্যের গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পগুলির একটি। সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকৃত তথ্য জানা উচিত। বিধানসভার কমিটি গঠন নিয়ে রাজনৈতিক বিতর্ক। বিধানসভার বিভিন্ন কমিটির দায়িত্ব বন্টনকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন দলের প্রতিনিধিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী ও শাসক উভয় পক্ষই নিজেদের মতামত প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে বিধানসভার অন্দরে আলোচনা চলছে। কমিটির কার্যক্রম সংসদীয় নিয়ম মেনেই পরিচালিত হবে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব বন্টন কার্যকর হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর এখন এই ইস্যুর দিকে। আগামী দিনে এই নিয়ে আরও আলোচনা হতে পারে। সরকারি প্রক্রিয়া অনুযায়ী কমিটিগুলি কাজ করবে। বিষয়টি রাজ্যের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। সব পক্ষের আনুষ্ঠানিক অবস্থানের দিকে নজর রয়েছে। পরবর্তী বৈঠকের পর আরও তথ্য সামনে আসতে পারে। ইরানের রাজনৈতিক অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক নজর। ইরানের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সরকারি সূত্রে তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন আপডেট সামনে আসতে পারে। আন্তর্জাতিক কূটনীতিতেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন দেশের প্রতিক্রিয়াও সামনে আসছে। চূড়ান্ত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্যের উপর সরকারি সূত্র গুরুত্বপূর্ণ। গুজব বা যাচাইবিহীন তথ্য এড়িয়ে চলা উচিত। বিশ্ব রাজনীতিতে এই ঘটনা প্রবাহ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পরিস্থিতির উপর আন্তর্জাতিক মহল নিবিড় নজর রাখছে। পরবর্তী সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছে সবাই। ঘটনাটি বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। তৃণমূল সংসদকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা। তৃণমূল সংসদকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। একই বৈঠকে তার উপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।
যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। দলীয় নেতৃত্বের পরবর্তী অবস্থানের দিকেও নজর রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে কৌতূহল রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত জল্পনা অব্যাহত থাকবে। রাজ্যে রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা চলছে। আনুষ্ঠানিক ঘোষণার পরই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। বিষয়টি বর্তমানে রাজনৈতিক মহলের অন্যতম আলোচিত ইস্যু। সব পক্ষের বক্তব্যের অপেক্ষার রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। আগামী দিনে এই ইস্যুতে আরও আপডেট আসতে পারে। সপ্তম বেতন কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা। সপ্তম বেতন কমিশনের কাজ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। কমিশনের রিপোর্ট সরকারকেই জমা দেওয়া হয়েছে বলেই জানা গেছে। বেতন ভাতা ও চাকরির বিভিন্ন পরিষেবা শর্ত পর্যালোচনার বিষয়ে রিপোর্ট রয়েছে। সরকার রিপোর্টটি খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেবে। কর্মচারীদের ছুটি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে কোনো পরিবর্তন কার্যকর হওয়ার আগেই সরকারি সিদ্ধান্ত প্রয়োজন। কর্মচারীদের শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন কর্মসূচি সংগঠন ও বিষয়টি নিয়ে নজর রাখছে। চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশের পরই সব নিয়ম স্পষ্ট হবে। গুজবে কান না দিয়ে সরকারি তথ্য অনুসরণ করতে বলা হয়েছে। সপ্তম বেতন কমিশন রাজ্যের সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরবর্তী সরকারি ঘোষণার দিকেই এখন সবার নজর। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হবে।